নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গন্ধরাজ ফুল গাছটি বেশ ভালোই কিন্তু ধীরে ধীরে বড় হয়ে গেছে, এবং দেখেন কুঁড়িও কিন্তু চলে এসেছে। দেখেন, আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি। এই দেখেন, দেখেছেন কুঁড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। দেখেছেন, এই একটি কুঁড়ি, এরকম অনেকগুলি কুঁড়ি কিন্তু এই গাছে ধরেছে আপাতত। আশা করি আপনাদের যেসব গন্ধরাজ ফুল গাছ বাড়িতে রয়েছে, সেই সমস্ত গাছগুলিতেও কিন্তু আমার থেকেও আরও ভালো হয়তো কুঁড়ি ধরেছে। আর কুঁড়ি আসার পরে এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে, কি কি খাবার দিতে হবে, কেমন জায়গায় রাখতে হবে, কেমনভাবে জলসেচ ব্যবস্থা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে দেখবেন এই গাছ পরিচর্যা করতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কি ফুল গাছ। আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন, কেননা আপনারা নিশ্চয়ই বিভিন্ন পুজো পার্বণের কাজে এই গাছের ফুল কিন্তু আপনারা ব্যবহার করেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাতাগুলি দেখে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো টগর ফুল গাছ। টগর ফুল গাছ বলতে এটা কিন্তু মিনি টগর নয় বা মিডিয়াম টগর নয়, এটা হলো বড় যে টগর ফুল হয় সেই টগর ফুল গাছ। এই গাছের কলম কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম গত বছর বর্ষার দিকে। তো গাছটি বেশ মোটামুটি ভালোই হয়েছে। আর গাছটিকে কিন্তু আমি বেশ একবার প্রুনিংও কিন্তু করে দিয়েছিলাম। মানে প্রুনিংটা আমি একটু বুদ্ধি করে করেছিলাম আর কি। দেখলাম যে ফুল যখন আর হচ্ছে না তখন কেটেই দিই। শীতের মধ্যে কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া সম্ভব নয়, কারণ শীতের মধ্যে এই গাছ ফুল দেয় না। সেজন্য আমি একটু বুদ্ধি করে আর কি কেটে দিলাম। তারপরে দেখছি যে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু সহজেই বেরিয়ে গেছে। শীতের সময় কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছিলো, বিভিন্ন রকম সমস্যা হচ্ছিলো। তো সেই সময় আমি কেটে দিই। তারপরে দেখছি যে অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়েছে। দেখেন আপনারা, এইখান থেকে বেশ কতগুলি ব্রাঞ্চ বেরিয়েছে, 2, 3, 4, 5, 6, 7টি ব্রাঞ্চ বেরিয়েছে। দেখেছেন, আবার দেখেন পাশে দেখেন এখানে থেকে আবার 2টি ব্রাঞ্চ বার হচ্ছে। দেখেছেন, তো এই গাছে যেহেতু ব্রাঞ্চ বেরিয়েছে এবার, তার মানে বোঝা যাচ্ছে যে এই গাছ থেকে ফুল কিন্তু আমরা নিশ্চয়ই পাবো, সে বেশি হোক বা কমই হোক। তো সেই জন্য কিন্তু এই গাছকে এবার একটু ভালো করে পরিচর্যা আমাদেরকে শুরু করতে হবে। তো এই গাছকে এবার কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। এবং আপনাদের বাড়িতে যেসব টগর ফুল গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে ভালোভাবে পরিচর্যা করতে আপনারা শিখে যাবেন খুব সহজেই। দেখুন, এখন যেহেতু মানে গরম বেশ দিনের বেলা কিন্তু ভালোই পড়ছে, অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা যদি বুদ্ধি করে শীতের সময় যদি এই গাছে হার্ড প্রুনিং করে থাকেন, তাহলে কিন্তু বলবো একটা যে ভালো বুদ্ধির কাজ করেছেন। আর যারা এখনও প্রুনিং করেননি তারা কিন্তু এই সময় প্রুনিং করে দেন, কারণ এই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই কিন্তু এই গাছকে প্রুনিং করা শেষ করতে হবে, তা নাহলে কিন্তু ভালো ফুল আমরা পাবো না এই গাছ থেকে। সেই জন্য বলছি, যারা ভালো করে প্রুনিং করেননি তারা প্রুনিং খুব দ্রুতই করে দেন, তাহলে দেখবেন ভালো ব্রাঞ্চ আর কি মানে আপনারা নিজেরাই আপনাদের টগর ফুল গাছ থেকে বের করতে পারবেন। এই সময় আমি যেরকম বার করতে সাকসেসফুল হয়েছি। তো দেখুন, এই সময় এই গাছকে কি খাবার আমরা দেব, কিভাবে পরিচর্যা করব, কেমন জায়গায় আমরা এই গাছকে রাখবো, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, যেহেতু এই গাছে অনেকগুলি সংখ্যায় ব্রাঞ্চ বার হয়ে গেছে, সেহেতু কিন্তু আমি বেশি না 2বার কিন্তু খোল জল দিয়েছিলাম। মানে প্রুনিং করার পরে আমি 2বার খোল জল দিয়েছি, তার ফলে দেখেন এরকম প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে অলরেডি। সেজন্য বলছি, যারা এখন আপনারা প্রুনিং করে ফেলেছেন আর কি, তারা কিন্তু খোল জলটা অবশ্যই দেবেন, একটু মোটা করে দেবেন। কারণ মোটা করে দিলে হবে কি, গাছটা আর কি সম্পূর্ণ খাবারগুলি আর কি খুব ভালোভাবে পেয়ে যাবে, এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ ছাড়তেও ওদের সুবিধা হবে। আর এই সময় কিন্তু শুধু খোল জল দিলে হবে না, খোল জলের সঙ্গে আপনাদেরকে একটি রাসায়নিক খাবার এই সময় দিতে হবে এই গাছে। সেই রাসায়নিক খাবারটি কি? সেই রাসায়নিক খাবারটি হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। আপনাদের যাদের হাতে সময় আছে তারা করবেন কি, টবের কাঁধ বরাবর আপনাদের টবের মাপ অনুযায়ী
আপনারা ডিএপির দানা আপনারা দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, এর জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন বেশ ভালো কাজ হচ্ছে। আর যাদের হাতে সময় নেই একদম, তারা করবেন কি, তারা যেদিনকে খোল জল দেবেন সেদিনকে ওই টবের মাপ অনুযায়ী তার একদিন আগে ডিএপিটা ভিজিয়ে রাখবেন, দিয়ে খোল জলের সঙ্গে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। দেখবেন একই রকম কাজ হচ্ছে। আর ডিএপিটা কিন্তু এই সময় আমরা মনে করে আমাদেরকে দিতেই হবে। আর তার পাশাপাশি কিন্তু আমি এই গাছে আর একটা খাবার প্রয়োগ করেছিলাম। আমি করেছিলাম কি, যখন প্রুনিং করা হয়ে গেছিলো আমার সদ্য আর কি, একদম ব্রাঞ্চের সুতো সুতো ওরকম আর কি পাতা পাতা দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু আমি 12-61-0 আমি স্প্রে করেছিলাম এই গাছে। আমি মোট 3 বার স্প্রে করেছিলাম। আর তার ফলেই দেখেন কিন্তু এরকম মানে প্রচুর সংখ্যার ব্রাঞ্চ কিন্তু এই গাছে ধরেছে। আজকে দেখেছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত সংখ্যার ব্রাঞ্চ কিভাবে আমি পেলাম। তো আপনারাও কিন্তু 12-61-0 এরকম 3 বার মতো সময় আপনারা গাছে প্রয়োগ করবেন। কতটা পরিমাণে আপনারা নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন, 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন। দেখবেন এরকম প্রচুর সংখ্যার ব্রাঞ্চ কিন্তু আপনারা পাবেন খুব সহজে এই গাছ থেকে। আমি যেভাবে ব্রাঞ্চ মানে বার করতে পেরেছি সেভাবেই আপনাদেরকে কিন্তু বললাম। আপনারা কিন্তু এই খাবারটা অবশ্যই মনে করে দেবেন, 12-61-0 খাবারটা। আর যাদের কাছে 12-61-0 খাবারটা নেই, তারা ওই ডিএপিটাই প্রয়োগ করেন। একটু মানে ঘন ঘন প্রয়োগ করবেন। 7 দিন অন্তর একবার দিলেন, নেক্সট আবার 6 থেকে 7 দিন অন্তর আবার দিয়ে যাবেন, দেখবেন একই রকম কাজ হবে, চিন্তার কোনো কারণ থাকবে না। আর প্রুনিং করার পরে এই গাছকে কিন্তু টানা রোদে রাখতে হবে, মানে ওপেন সানলাইটে। কারণ ওপেন সানলাইটে না রাখলে কিন্তু এই গাছ থেকে এরকম ভালো সংখ্যায় আর কি ব্রাঞ্চ আপনারা পাবেন না। আর এর পাশাপাশি কিন্তু এই গাছে এখন আমাদেরকে জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে। কারণ জলসেচ না করলে গাছের গোড়া হয়তো শুকিয়ে যাবে, মাটি শুকিয়ে যাওয়া মানেই গাছের গোড়া শুকিয়ে যাওয়া। সেই জন্য বলছি, মাটি শুকিয়ে যে একটু সাদা সাদা মতো হয়ে যাবে, অর্থাৎ এই দেখেন আমার টবে মাটি যেমন শুকিয়ে সাদা সাদা হয়ে গেছে, তখনই কিন্তু গাছে জল প্রয়োগ আপনারা করবেন, মনে করে এই গাছটা করবেন। তাহলে দেখবেন গাছটা বেশ ভালোভাবে বড় হয়ে উঠবে ধীরে ধীরে। জলের অভাব যেন কখনোই এই গাছে না হয় সেদিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। জলের অভাব হলে এই গাছ নিতেই যাবে, ঝিমিয়ে পড়বে। যে পাতাগুলিও এসছে নতুন নতুন, সে পাতাগুলিও মানে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, জলের অভাব যেন কখনোই না হয়। আর যেহেতু এখন এই গাছে এরকম ডাল বার হতে শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন পাতা তো বের হতেই আছে এই গাছে, সেহেতু কিন্তু এই গাছে একটা কীটনাশক আপনাদেরকে প্রয়োগ করে যেতে হবে। তা নাহলে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ গাছে হয়ে গেলে একবার, এই গাছ থেকে এখন সেই কীটপতঙ্গের হাত থেকে মুক্তি দেওয়া মুশকিল আছে। সেই জন্য বলছি, আপনারা করবেন কি, আপনারা প্রথম দিন আপনারা হামলা প্রয়োগ করবেন বা কনফিডারও প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 লিটার জলে 2 ml ভালোভাবে গুলে নিয়ে আপনারা কনফিডার বা হামলা স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন বিভিন্ন রকমের যে রোগ পোকামাকড়, সেই রোগ পোকামাকড়ের হাত থেকে আপনাদের গাছ রক্ষা পাবে। এর পাশাপাশি আপনারা কিন্তু কাকা নামক কীটনাশকটি ওই একই পরিমাণে নিয়ে একইভাবে আপনারা প্রয়োগ করে যাবেন। তাহলে দেখবেন আপনাদের গাছের পাতা এরকম ঝাঁ চকচকে থাকবে, কোনো অসুবিধা হবে না, কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু সহজে হবে না আপনাদের এই টগর ফুল গাছে। তাহলে দেখবেন গাছ বেশ সুস্থ সবল থাকবে, আপনারাও নিশ্চিন্তে থাকতে পারবেন। কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ আপনাদের এই টগর ফুল গাছে এখন কিন্তু হবে না, সেদিক থেকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন মনে করে কিন্তু। আর এই গাছে যে পাতা যদি একবার একটু হলুদ হতে শুরু করে না, আপনারা করবেন কি, আপনারা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে এই গাছে একটু স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছের পাতাগুলি আর হলুদ হবে না খুব সহজে। কারণ আমাকে অনেকে জানিয়েছিলেন যে তাদের টগর ফুল গাছে পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে, সেই জন্য কথাটি আমি আপনাদেরকে বললাম। কারণ এই সময় আমরা কিন্তু গাছে প্রুনিং করে দিয়েছি, সেই জন্য কচি পাতাগুলি যাতে রক্ষা পায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি যেভাবে বললাম আপনারা ঠিক সেইভাবেই আপনারা আপনাদের টগর ফুল গাছকে পরিচর্যা করতে থাকুন। দেখবেন আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু টগর ফুল আপনারা এই গাছ থেকে পাবেন। সংখ্যায় ব্রাঞ্চ বার হবে, তার মানে আপনারা প্রচুর সংখ্যায় ফুল আপনারা তো পাবেনই, এ একদম মানে নিশ্চিন্ত আর কি। সেই জন্য বলছি সেইভাবেই আপনারা পরিচর্যা
করতে থাকুন এই টগর ফুল গাছগুলিতে, যাতে আপনারা প্রচুর সংখ্যায় ফুল এই টগর ফুল গাছ থেকে খুব সহজেই পেতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না। বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।